এখন আমরা একটি রিয়েলমি মোবাইল ডেড অবস্থায় আছে। এটা আমরা কিভাবে সমাধান করব তা দেখানো হবে। সর্বপ্রথম আমরা মোবাইলটাকে চার্জে লাগিয়ে নেব। চার্জে লাগানোর পর দেখব কত অ্যাম্পিয়ার চার্জ নেওয়া হচ্ছে। এখানে 0.01 অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে। এটার দুইটি কারণ হতে পারে। একটি হলো ব্যাটারির ভিতরে চার্জ না থাকা, আর একটি হলো সেট ডেড অবস্থা থাকা। আমরা এখন মোবাইলটি খুলে নেব। খোলার পর দেখব এটা কি ব্যাটারির সমস্যা না সেট ডেড অবস্থা, তা দেখব। সেট আমরা খুলে নিলাম। এখন আমরা ব্যাটারি পরিমাপ করে দেখব ব্যাটারির মধ্যে কত ভোল্টেজ চার্জ আছে। ব্যাটারির মধ্যে 2.6 ভোল্টেজ। এই ভোল্টেজে সেট রানিং হবে না। আমরা এখন চার্জার কানেক্ট করলাম। এরপর দেখব কত ভিভেটে কত ভোল্টেজ পাওয়া যায়। ভিভেটে 3.8 4.4 ভোল্টেজ 4.1 ভোল্টেজ পাওয়া যাচ্ছে। তার মানে ভিভেট চার্জিং সম্পূর্ণ ওকে। এরপর আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিব। ক্যামেরাটা একটু এদিকে আনো। ক্যামেরা দিকে নিয়ে আসো, আর একটু জুম করো। আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিলাম। এখন দেখব পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে অটো রিডিং দেখাচ্ছে 0.04। তার মানে সেট শর্ট অবস্থায় আছে। সেট অথবা কোনো ক্যাপাসিটার অথবা কোনো আইসি খারাপ আছে। অটো রিডিং কারণে ব্যাটারির ভোল্টেজ ড্রপ করে ফেলছে। অটো রিডিং থাকলে ব্যাটারির চার্জ থাকবে না, অটোমেটিক ব্যাটারির চার্জ খেয়ে ফেলবে। এখন আমরা দেখব প্রাইমারি অথবা সেকেন্ডারি কোথায় শর্ট পাওয়া যায়। আমরা সর্বপ্রথম পাওয়ার আইসির আশেপাশে যত ক্যাপাসিটার আছে সবগুলা পরিমাপ করব। পরিমাপ করার পর
আমরা এখন ইউএসবি ড্রাইভারটা খুলে নিলাম। এরপরে আবার পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর অটো রিডিং দেখাচ্ছে। তার মানে ইউএসবি ড্রাইভার অথবা ইউএসবি লজিক সার্কিটে কোনো শর্ট নাই। এখন আমরা মেইন মাদারবোর্ডে পাওয়ার আইসির আশেপাশে যত ক্যাপাসিটার আছে সবগুলা পরিমাপ করব। এখন আজান হচ্ছে। আচ্ছা, আজান চলক। আল্লাহর বিধান। আমরা এক এক করে যত ক্যাপাসিটার আছে সবগুলা পরিমাপ করতেছি, দেখি কোথাও শর্ট পাওয়া যায় কি না। যদি শর্ট পাওয়া যায় তাও দেখাবো আপনাদেরকে। এখানে একটি ক্যাপাসিটার বিপ দিচ্ছে, তার মানে ওই ক্যাপাসিটার শর্ট অবস্থায় আছে। আর ওই ক্যাপাসিটার শর্ট অবস্থায় আছে কারণ এই ক্যাপাসিটারের মধ্যে ফাঙ্কাস পড়ে আছে, তার মানে ওই ক্যাপাসিটার খারাপ। ক্যামেরা একটু জুম করো, ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা এখন ক্যাপাসিটার রিমুভ করে দেখব শর্ট যায় কি না। আমরা এখন হট গানের সাহায্যে ক্যাপাসিটার উঠাবো। ক্যাপাসিটার উঠে নিলাম। এখন আর বিপ দিচ্ছে না, তার মানে ওই ক্যাপাসিটারটি নষ্ট। আমরা এখন মেন মাদারবোর্ডটি লাগিয়ে নিব। ডিসপ্লে কানেক্টর, ইউএসবি কানেক্টর এগুলা লাগিয়ে নিব। এখন আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিলাম। এখন দেখবো অটো রিডিং আছে কিনা। দেখছি কোনো প্রকারের অটো রিডিং নিচ্ছে না, তার মানে সেট মোবাইল থেকে শর্ট চলে গেছে। দেখেন অটো রিডিং নিচ্ছে না। এখন আমরা পাওয়ার সুইচ ট্রিগার করব। পাওয়ার সুইচ ট্রিগার সাথে সাথে এম্পিয়ার নিচ্ছে, তার মানে আমাদের সেট রানিং হয়ে গেছে। সেটটি রানিং হয়ে গেছে। একটি ক্যাপাসিটার কারণে মোবাইলটি সম্পূর্ণ ডেড অবস্থায় ছিল, শুধুমাত্র একটি ক্যাপাসিটারের কারণে।
এখন আমরা ব্যাটারি লাগিয়ে নিব। ব্যাটারি লাগানোর পর দেখব, চার্জে লাগিয়ে দেখব চার্জ হয় কি না। কোনো 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে। ব্যাটারির মধ্যে পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকার কারণে চার্জ হচ্ছে না। এখন আমরা কুইক চার্জারের মাধ্যমে ব্যাটারিকে চার্জ করে নিব। আমরা পাই অনেকক্ষণ কুইক চার্জারের মাধ্যমে চার্জ দিয়ে দিলাম। এখন দেখব চার্জ লাগালে কত অ্যাম্পিয়ার নেয়। এখনো 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা আবারও কুইক চার্জারের মাধ্যমে ব্যাটারি চার্জ করে নিব। ব্যাটারি চার্জ না থাকার কারণে ব্যাটারি এখনও চার্জ হয় নাই। আমরা প্রায় 20 থেকে 15 মিনিট চার্জ দিব। দেখেন চার্জিং লোগো আসলো। চার্জ হচ্ছে। আমাদের সেট রিয়েলমি চলে আসলো। এখন দেখব সেট পুরোপুরি ওপেন হয় কিনা।
সেটটি অন হয়ে গেছে, সেটটি অন হয়ে গেছে, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে।